করব মুরগির মাংস। তো আগে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব। ভেজে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এটা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দেব। সুন্দরভাবে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সুন্দরভাবে ভেজে কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই মজা হবে রান্না। তো আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। দেখেন মশলা দিলে আমার মশলার কালারটা কত সুন্দর আসছে। এখন এই যে ধুয়ে রাখা এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেব। আর আমার হাজব্যান্ড এলাচগুলো বাহির থেকে আনছিল। দেখেন এই এলাচগুলো অনেক বেশি ঘেরান আর অনেক সবুজ থাকে। বাহিরের এলাচ কিন্তু অনেক বেশি ঘেরান হয়। তারপর দেখেন মশলাটা সুন্দরভাবে কষাই নেবেন। এভাবে মুরগি রান্না করলে মশলাটা হচ্ছে মেইন। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে রান্না। তো মশলা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা শুধু মাংসর গায়ে যতটুকু পানি থাকে এতটুকু পানি দিয়ে এই রান্না হবে, আর এক্সট্রা কোনো পানি হবে না, পানি দেওয়া হবে না। সাথে কিছু আলুও দিয়ে দেব, শুধু মানে একেবারে কষানো মাংসর মতো। এটা হালকা আঁচ দিয়ে রান্না করতে হয়। হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে কষাইয়ে এভাবে আর কি রান্না করব। তো এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, আমরা এইভাবেই খাই। দেখেন আমার সাথেই থাকেন আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। মাংসের পানি ছাড়া মাংস ভুনা করলে কিন্তু অনেক মজা। আর ব্রয়লার মুরগিতে ঝোল রান্না করলে তো এমনিতেই মজা হয় না। আর আমি এরকম আর কি কষাইয়ে রান্না করি, এই জন্য অনেক বেশি মজা হয়। দেখেন মাংস দেওয়াতেই কেমন লোভনীয় লাগতেছে। আর একেবারে ভুনা যখন করবো রান্নার শেষে জাস্ট অনেক সুন্দর হবে। আপনারা দেখেন কিভাবে আমি রান্না করি সেটাই। মুরগিগুলা একটু মোটামুটি কষানো হয়ে গেলে কিছু আলু দিয়ে দেব। তো দেখেন আমি কিন্তু একটু পানিও মাংসের ভিতরে দেই নাই, কিভাবে মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংস রান্না হয়ে যাবে।